মুআজ্জাজ হাজিরিন ও মুসলিম ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের সকল নেক আমল মঞ্জুর করে নেন, সেই সাথে আমাদের অতীতের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। সালাতুল জুমার আজকের এই খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর অধিকার। ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর অধিকার। আমরা জানি মহান রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী, তার হিকমত অনুযায়ী তিনি এই বিশ্ব জগৎকে পরিচালনা করেন। তার সুনিপুণ পরিকল্পনার মধ্য দিয়ে আল্লাহ পাক এই বিশ্বকে আবাদ করেন। তার অসংখ্য সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আমি আমার সৃষ্টিদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। একইভাবে আল্লাহ পাক মানুষদেরকেও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, পুরুষ এবং নারী। সুতরাং এই পুরুষ এবং নারীদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মাধ্যমে তারই নির্ধারিত পন্থায় তাদের মধ্যে একটি ঐক্যের বন্ধন, একটি সামাজিক বন্ধন এবং আল্লাহর কাছে একটি বৈধ বন্ধনের মাধ্যমে এই পৃথিবীতে মানুষের আগমন ঘটে, মানুষের আবাদ হয়। যেই মানুষরা একমাত্র তার স্রষ্টা, তার রব এবং তার খালেকের ইবাদত করবে, তার পরিপূর্ণ আনুগত্য করবে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এ সকল বিষয়ে তথ্য দিয়েছেন, মানুষদেরকে অবহিত করেছেন। যেমনি করে প্রতি খুতবার শুরুতে আমরা সূরা নিসার প্রথম আয়াত পাঠ করি, আল্লাহ পাক সেখানে মানুষদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে মানব সকল, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং সেই আত্মা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। এবং তাদের দুইজন থেকে এই পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য পুরুষ এবং নারীদেরকে সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের উপরে পর্যবেক্ষক রয়েছেন, তিনি তোমাদের উপরে তদারক করছেন। আল্লাহ পাক সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন, যেখানে আল্লাহ পাক তার আগে পরের অনেকগুলো আয়াত উল্লেখ করে আল্লাহ পাক যে মানুষের উপরে বিভিন্ন অনুগ্রহ করেছেন, নেয়ামত দিয়েছেন, সে সকল তুলে ধরে বলেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে একটি অন্যতম নিদর্শন হচ্ছে তিনি তোমাদের একই জাতে তোমাদের জোড়া সৃষ্টি করে দিয়েছেন। কি জন্য সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের এই জোড়া বলতে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে প্রশান্তি লাভ করতে পারো, শান্তি লাভ করতে পারো, তৃপ্তি বোধ করতে পারো। আর ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক ওখানে তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা তোমাদের এই জোড়া বা তোমাদের সঙ্গিনী, তোমাদের স্ত্রীদের কাছে তোমরা শান্তি এবং প্রশান্তি পাবে। এরপর আল্লাহ বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তিনি তোমাদের উভয়ের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, করুণা, প্রেম ইত্যাদি সৃষ্টি করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। নিঃসন্দেহে এই কর্মের মধ্যে আল্লাহ পাকের অসংখ্য আয়াত এবং নিদর্শন আছে তাদের জন্য, যারা চিন্তা ভাবনা করতে পারে, যারা সঠিকভাবে চিন্তা করে, তাদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। সুতরাং আল্লাহ পাক এখানে বলেছেন ওয়া জাআলা বাইনাকুম, তোমাদের উভয়ের মধ্যে। সুতরাং
শুধু পুরুষরা তাদের স্ত্রীদের কাছ থেকে প্রেম পাবে, ভালোবাসা পাবে, আদর পাবে, যত্ন পাবে, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য পরস্পরের কাছ থেকেই এটি পাবে। যদি পুরুষরা, যেমন আল্লাহ পাকের প্রথম কথা যে তোমরা তাদের কাছে শান্তি পাবে, তোমরা তাদের কাছে শান্তি পাবে, এতে বাক্যটিকে যেভাবে বলা হয়েছে, পরের বাক্যটিকে সেভাবে বলা হয়নি। পরের বাক্যটি যদি পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালোবাসা পাবে, এটা যদি বলা উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ পাক বলতেন ওয়া জাআলা লাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের জন্য আল্লাহ পাক তাদের কাছে ভালোবাসা রেখেছে, এরকম বলতেন। কিন্তু আল্লাহ পাক তা না বলে বলেছেন ওয়া জাআলা বাইনাকুম, তোমাদের উভয়ের মধ্যে একজন আরেকজনের কাছে ভালোবাসা পাবে, প্রীতি পাবে, আনন্দ পাবে, করুণা পাবে, ভালোবাসা পাবে। সুতরাং এই জিনিসটি এখান থেকেই ইসলাম স্বামী এবং স্ত্রীর মধ্যে কি সম্পর্ক দেখতে চায় তা পরিষ্কার ভাষায় আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। মানুষের জীবনে তার বৈবাহিক জীবন, স্বামী স্ত্রীর এই ধারা নিঃসন্দেহে একটি সুনির্দিষ্ট এবং অত্যন্ত পরিচ্ছন্ন ও পরিষ্কার কিছু কতিপয় নীতিমালার উপরে প্রতিষ্ঠিত হবে, যেহেতু এটার সঠিকভাবে সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের সঠিক বসবাস, মানুষকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হতে পারে। এই জন্য আল্লাহ পাক এখানে অনেকগুলো নীতিমালা দিয়েছেন, অনেকগুলো বিষয় বলে দিয়েছেন, যার ভিত্তিতে স্বামী স্ত্রীর এই সম্পর্ক, এই দাম্পত্য জীবনের মাধ্যমে মানুষের এই পৃথিবীতে তাদের দায়িত্ব সহকারে এই পৃথিবীতে জীবনযাপন করা এবং আল্লাহ পাকের উদ্দেশ্য বাস্তবায়ন করা তাদের জন্য সহজ হবে। সুতরাং এই জন্য আমরা যদি এক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য আদর্শ। কারণ আল্লাহ পাক প্রায় সমস্ত নবী রাসূলদেরকে স্বাভাবিকভাবে মানুষদের মতো করেই, আর 10টি শিশু যেভাবে জন্মগ্রহণ করেন সেভাবেও তারা জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন, সমাজে বসবাস করেছেন, লোকদের সাথে ওঠা বসা করেছেন, অন্য 10 জন লোকের মতো বিয়ে শাদী করেছেন, ঘর সংসার করেছেন। ঠিক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে তিনি জন্মগ্রহণ করেছেন। শিশু শৈশব হওয়ার পরে তিনি স্বাভাবিক নিয়ম নীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সাংসারিক জীবন করেছেন। সুতরাং এক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য এই দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তিনি উত্তম আদর্শ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধানকে বিশ্বাস করি, আমরা সেই বিধান সম্পর্কে অনবহিত থাকার কারণে, সেই বিধান সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে, অজ্ঞতার কারণে আমরা সঠিকভাবে সেভাবে জীবনযাপন করি না বলেই এখান থেকে যেই সুফল, এখান থেকে যেই ভালো পরিবেশ পাওয়ার কথা ছিল তা থেকে আমরা বঞ্চিত হই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারা 229 নম্বর আয়াতেও এবং সূরা নিসারও একটি আয়াতে একইভাবে আল্লাহ পাক বলেছেন যে সব কিছুকে সঠিকভাবে সুন্দরভাবে আমার পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করার জন্য আমি নীতিমালা দিয়েছি। এই নীতিমালাগুলোকে আল্লাহ পাকের ভাষায় বলা হয়েছে হুদুদ বলা হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নীতিমালা, যেগুলোকে আল্লাহ পাক সীমাবদ্ধ বলেছেন, সংরক্ষিত বলেছেন। আল্লাহ পাক বলছেন আমার এই নীতিমালাকে যারা লঙ্ঘন করবে, আমার এই সংরক্ষিত এলাকাকে যারা অরক্ষিত রাখবে, এই সীমা যারা লঙ্ঘন করবে, তারা নিঃসন্দেহে জালিম হিসেবে পরিচিত হবে, জালিম হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে। আল্লাহ পাক বলছেন ওমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা, আল্লাহর নীতি এবং আল্লাহর আইন কানুন এবং বিধানকে যারা লঙ্ঘন করে তারাই হচ্ছে জালিম। এই জন্য আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যেও যে নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালার একটি মূল কথা হচ্ছে উপরের যে আয়াতের মধ্যে যেমন আমরা লক্ষ্য করি, একইভাবে আল্লাহ পাক সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন
যে পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রীর সম্পর্কটি কেমন, আল্লাহ পাক বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা পুরুষরা, স্ত্রীরা তোমাদের জন্য ভূষণ, আবার স্বামীরাও স্ত্রীদের জন্য ভূষণ। তারা তাদের পোশাক, এরাও স্বামীর পোশাক, আবার স্ত্রীরাও স্বামীর পোশাক, আবার স্বামীও স্ত্রীদের পোশাক। আল্লাহ পাক এভাবে বলেছেন। সুতরাং স্বামী স্ত্রীর সেই সম্পর্কিত যে কিছু নীতিমালা, কিছু অধিকার, কিছু হুকুক, সেই সম্পর্কে আমরা আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই অধিকার বা এই হুকুকের দিক থেকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে উভয়ের জন্য পরস্পর পরস্পরের প্রতি হক। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি প্রথমটি হচ্ছে হিল্লুল ইশরাতি যাওজিয়্যা লিআকদিজ যাওয়াজ। ইসলামী শরিয়া মোতাবেক, ইসলামী রীতিনীতি অনুযায়ী একজন পুরুষের সঙ্গে একজন স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথে তারা দুইজনে একসাথে বসবাস করার বৈধতা পায়। সুতরাং এই বৈধতা পাওয়ার এটা হচ্ছে উভয়ে পরস্পরের অধিকার, যেটা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমাদের জন্য পোশাক, আবার তাদের জন্য তোমরাও পোশাক। সুতরাং এক্ষেত্রে সকল বিষয়ে কোরআনে কারীম এবং রাসূলের হাদিসে স্বামী স্ত্রীর বিষয়গুলোতে অনেক খোলাখুলি বলা হয়েছে, অনেক হুকুম হাকামগুলো খোলাখুলি বলা হয়েছে, যেটা আমি আপনাদের সামনে সেই ভাষায় প্রকাশ করতে পারবো না, লজ্জাবোধের কারণে বা শালীনতার কারণে। সুতরাং আমি কিছু বিষয় ইঙ্গিত করব, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সুতরাং এই ক্ষেত্রে অন্যান্য সকল অধিকারের সাথে জৈবিক চাহিদা, যৌন চাহিদা একজনের প্রতি আরেকজনের সমভাবে অধিকার রয়েছে। এখানে শুধুমাত্র যেমন বলা হয় যে নারীরা পুরুষদের ভোগের সামগ্রী, যেই কথাটি বলা হয়, ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। বরং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসলামের বিদ্বেষী যারা, তারা ইসলামকেই সবচেয়ে নারী ভোগী এই সকল কথা বলে ইসলামের বদনাম করেছে এবং ইসলামের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে তারা এই সকল কথাগুলো বলে। সুতরাং তাদের সমাজে অসংখ্য নারীদের সাথে সম্পর্ক গড়ানো, এটা তাদের কাছে দোষণীয় নয়, কিন্তু মুসলমানদের কাছে একসাথে 4টি বিবাহ করা জায়েজ আছে, এটার সমালোচনা করতে গিয়ে তারা বলে যে পুরুষরা বা ইসলাম পুরুষদেরকে নারী ভোগী করে তুলেছে। কথা ঠিক না বেঠিক? তো সুতরাং এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। সুতরাং এক্ষেত্রে সকলের, উভয়ের সমান অধিকার রয়েছে জৈবিক চাহিদা পূরণের বিষয়টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেছেন ইযা জামা আহাদুকুম আহলাহু ফালিয়াসদুকহা। যখন কোনো স্বামী তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবে, সেখানে যেন সে সততার সাথে, নিষ্ঠার সাথে তার স্ত্রীর সাথে এই কর্মটি যেন করে, তার মনের মধ্যে যেন অন্য নারীর দিকে লক্ষ্য রেখে নিজের নারীর সাথে, নিজের স্ত্রীর সাথে সহবাসে যেন এরকম লিপ্ত না হয়। এটাই হচ্ছে সততার কথা, এটাই হচ্ছে সততার বিষয়, যে অন্য নারীকে মাথার মধ্যে নিয়ে নিজের স্ত্রীর সাথে সহবাস, এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য রাসূল বলেছেন যে সততার সাথে তার স্ত্রীর সাথে যখন সহবাস করবে, যখন নিজের প্রয়োজন পূরণ হবে, তখন তার দ্বিতীয় জনের প্রয়োজন পূরণ হয়েছে কিনা সেদিকেও লক্ষ্য রাখবে। সুতরাং কোনো কারণে যে কোনো একজনের প্রয়োজন শেষ হলে সে যেন তাড়াহুড়ো না করে আরেকজনের প্রয়োজন পূরণ না হওয়া পর্যন্ত। সুতরাং এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রশ্নের উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে স্ত্রীদের সাথে সহবাস করি, এটাতে কি আমাদের সওয়াব হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা জিজ্ঞাসা করলেন যে হে ব্যক্তি, শোনো, যদি তুমি এই কাজটি অবৈধ অথবা অন্য কোনো নারীর সাথে যদি করতে, তাহলে কি তোমার গুনাহ হতো? তখন সেই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জিনার গুনাহ হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা যখন তুমি বৈধভাবে করছো, তখন তোমার এটাও তোমার জন্য ইবাদত, এটাও তোমার জন্য সওয়াব হবে। সুতরাং এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে আরো বিভিন্ন হাদিসে স্পষ্ট করে এই বিষয়গুলো তুলে ধরেছেন। এক্ষেত্রেও স্ত্রীকে এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে এই সাইডে যেভাবে তৃপ্তিবোধ করে, তাতে কোনো ইসলামের বিধানে সেটা কোনো নিষেধ নাই। তবে দুটো ক্ষেত্রে
নিষেধ রয়েছে স্ত্রীদেরকে ব্যবহার করার ক্ষেত্রে। একটি হচ্ছে তাদের যখন মাসিক হয়, আরেকটি হচ্ছে বিকৃত যৌনাচার। বিকৃত যৌনাচার স্ত্রীর সাথেও বৈধ নয়, হারাম। আপনারা নিশ্চয়ই বিকৃত যৌনাচার আপনারা বুঝেছেন। বিকৃত যৌনাচার এই দুটো ছাড়া আর সকলভাবেই পরস্পরের ইচ্ছে অনুযায়ী তারা এই ক্ষেত্রে তাদের তৃপ্তির জন্য যে কোনো পন্থা তারা অবলম্বন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা বাকারা 222 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। ওরা আপনাকে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন এটা মেয়েদের জন্য একটি কষ্টদায়ক বিষয়। এটা যখন শুরু হয় তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করবে না এবং যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে। পবিত্র হওয়ার পরে তোমরা স্বাভাবিকভাবেই তাদের সাথে সে আচরণ করবে। এই আয়াতের শানে নুজুলে বলা হয়েছে, জাহিলি যুগের অভ্যাস ছিল স্ত্রীদের যখন মাসিক হতো তখন তারা এক ঘরে থাকতে দিতেন না এবং স্ত্রী যেই পাত্রে, যেই ক্লাসে, যেই পাতিলের খাবার খেত, স্বামী সেখানে থেকে খেত না। একইভাবে ইহুদিরা তাই করত। আবার খ্রিস্টানদের নিয়ম ছিল যে তারা মাসিক অবস্থাতেও স্ত্রীদের সাথে তারা সহবাসে লিপ্ত হতো। কিন্তু ইসলাম এই দুটো পদ্ধতি অস্বীকার করে আল্লাহ পাক এই বিধান দিয়েছেন যে তোমরা মাসিক অবস্থায় তাদের সাথে সহবাস করবে না। এছাড়া তাদের স্পষ্টভাবে তাফসীরে উল্লেখ করা হয়েছে যে তাদের দিয়ে মাথায় তেল নেওয়া, তাদের হাতের পাক করা, তাদের হাতে খাওয়া, সে তোমার মুখে খাবার তুলে দেওয়া ইত্যাদি যত বিষয় আছে এবং এক রাত্রে একসাথে একই চাদরের নিচে, একই তোষকের নিচে ঘুমানো, এ সবই তোমাদের জন্য বৈধ এবং তা করতে হবে। শুধুমাত্র তাদের সাথে সেই সহবাস কাজটি করা যাবে না, বাকি এর বাইরে অন্য সকল কিছু করা ইসলাম এটাকে বৈধ রেখেছে। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে মাসিক অবস্থায় অথবা বিকৃত যৌন চর্চা করবে, সেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই বিধান নাজিল হয়েছে, যে ইসলাম নাজিল হয়েছে, তার সাথে সে কুফরি করল। অর্থাৎ এই কাজটি আমরা যেহেতু মৌলভী মানুষ ভাই, আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে, এই প্রশ্নের সম্মুখীন আমরা হই যে আমি আমার স্ত্রীর সাথে মাসিক অবস্থায় এই কাজ করেছি, আমার জন্য এখন কি করণীয়? তাহলে দেখা যায় মুসলিম সমাজে এগুলো ঘটে এবং হয়। তো সুতরাং এই বিষয়গুলো স্বামীদেরও খেয়াল রাখতে হবে, আবার নারীদেরও, স্ত্রীদেরও খেয়াল রাখতে হবে যে তার মাসিক অবস্থায় কোনোভাবেই আমরা জানবো যে স্বামীর আনুগত্য করা নারীদের জন্য একটি কর্ম দায়িত্ব, যেটা পুরুষদের হক। সেখানে কিন্তু এক্ষেত্রে নারী তার আনুগত্য করবে না, আনুগত্য করবে না, বরং নারী শক্তভাবে তাকে বাধা দিবে, তাকে এই কাজটি করার কোনোভাবেই সুযোগ তাকে দেবে না। সুতরাং এইভাবে এই বিষয়টি আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার সামনে তুলে ধরেছেন। এক্ষেত্রে আরেকটি বিষয়, এই যৌতুক চাহিদার পরস্পরের হক অত্যন্ত কঠিন এবং তীব্র বলেই ইসলাম এটা অনুমোদন করেনি কোনো স্বামীর জন্য যে সে তার স্ত্রীকে ছেড়ে অথবা কোনো স্ত্রী তার স্বামীকে ছেড়ে দীর্ঘদিন আলাদাভাবে বসবাস করবে। এটা ইসলাম কোনো অবস্থাতেই অনুমোদন দেয় না। এমনকি জিহাদের জন্য, দাওয়াতি কাজের জন্য নিজের ঘর থেকে স্ত্রীকে রেখে দেশ বিদেশে দাওয়াতি কাজ করে ঘুরে বেড়ানো, এটা সর্বোচ্চ 4 মাস পর্যন্ত ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে। যেহেতু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিতে প্রায় সময় জনসাধারণের খবর নেওয়ার জন্য তিনি ঘুরতেন। কি বলেন, ঠিক না বেঠিক? তিনি ঘুরতেন, কোথায় কার কি সমস্যা দেখতেন। এটা হচ্ছে মুসলিম শাসকদের দায়িত্ব। সে যাই হোক, তখন তিনি একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই বাড়ির ভিতর থেকে একজন মহিলা অত্যন্ত বেদনার সাথে তার একটি কবিতা তার কানে আসলো। সে নিজে কবিতা পাঠ করছে যে আল্লাহর ভয় যদি না থাকতো, আমি অর্থ বলছি, সেই মহিলা বলছে যে আল্লাহর ভয় যদি আমার না থাকতো তাহলে এই ঘরে যে রক্ষিত আমার যে চৌকি আছে, এই চৌকি ভেঙ্গে খান হয়ে যেত। এই কথার থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন যে এই মেয়েটি আল্লাহর ভয় কেবল সে অবৈধ কারোর সাথে সম্পর্ক করে নেই। এই জন্য তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে এই মেয়েটির স্বামী জিহাদে রয়েছে।
তখন তিনি বাড়িতে এসে তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, একজন মেয়ে লোক তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত স্বাভাবিকভাবে সে সহজভাবে থাকতে পারে? তিনি বললেন 4 মাস। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করেছিলেন, কোন সৈনিক, কোন মুজাহিদ 4 মাসের অতিরিক্ত যুদ্ধের ময়দানে তার অবস্থান করতে পারবে না নিজের বাড়িতে আসা ছাড়া। সে যাই হোক, তো সুতরাং এই 4 মাসের বেশি স্বামী স্ত্রীকে রেখে, স্ত্রী স্বামীকে রেখে কোথাও থাকার সুযোগ নেই। যদি থাকতে হয় উভয়ের সম্মতিতে থাকা প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বিদেশে চাকরি বাকরি করতে যায়, উপার্জন করতে যায়। কি বলেন? ঠিক, উপার্জন করতে যায়। এক্ষেত্রে মাসআলাকে জিজ্ঞাসা করে, তো মাসআলা এখানে শুধু একটাই, সেটা তার স্ত্রী যদি রাজি থাকে, তাহলে সেটা নাজায়েজের পর্যায়ে নয়। আবার সেই স্ত্রীকে রাজিও থাকলো, স্ত্রী আবার বিপদগামী হলো, অথবা স্বামী রাজি থাকলো, স্বামী আবার বিপদগামী হলো, তাহলে এর কৈফিয়ত কে দেবে? এটা তো আল্লাহর কাছে তার হিসাব ছাড়ার কোনো পথ। দ্বিতীয়ত হচ্ছে তারা পরস্পর থেকে দূরে থাকার সুযোগ, বিশেষ করে স্বামীর ক্ষেত্রে তখনই এই শর্ত পূরণ করলে সম্ভব, যদি তার আড়ালে তার বাড়ি থেকে চলে যাওয়ার কারণে সেই বাড়িতে তার ছেলে মেয়েদের, তার স্ত্রী, তার পরিবার যদি আল্লাহর দ্বীনের সঠিক তালিম থেকে বঞ্চিত হয়, তারা যদি বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে 4 মাস কেন 4 দিনও বাড়ি থেকে বাইরে থাকার কোনো সুযোগ ইসলাম কাউকে দান করে। আমরা অনেককে লক্ষ্য করি বাস্তব জীবনে, বিভিন্ন জন বিভিন্ন সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য দাওয়াতের কাজে বের হয়, কিন্তু তাদের পরিবারের দিকে, তাদের ছেলে মেয়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তার ছেলে মেয়েরই সর্বপ্রথম সংশোধন হওয়ার প্রয়োজন ছিল, তার স্ত্রীরই সর্বপ্রথম সংশোধন হওয়া দরকার ছিল, তার নিজের বাড়িতেই আগে দাওয়াত প্রতিষ্ঠা করা প্রয়োজন ছিল, তার নিজের ঘরকেই আগে সাবধান করা দরকার ছিল, নিজের ঘরকেই আল্লাহমুখী করা দরকার ছিল, নিজের ঘরের প্রতিটি সদস্যকে মুত্তাকি বানানো দরকার ছিল, গোটার ঘরের প্রত্যেকটি সদস্যকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যশীল করে গড়ে তোলার দরকার ছিল। অন্য জায়গাতে, অন্য এলাকাতে, অন্য গ্রামে, অন্য ডিস্ট্রিক্টে, এমনকি অন্য দেশে যাওয়ার আগে, কথা ঠিক না বেঠিক? তাহলে কারণ এইটা আল্লাহ পাক আপনার জন্য সরাসরি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং নিজের পরিবারকে বাঁচানোর পরেই আপনি দাওয়াতি কাজের জন্য বের হবেন। নিজের ছেলে মেয়েদেরকে দাওয়াতের উপর এস্টাবলিশ রেখে, আল্লাহর দ্বীনের উপরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত রেখেই কেবল অন্যের কাছে দাওয়াত দেওয়া। সুতরাং এই বিষয়টি আমাদের মনে রাখা দরকার। দ্বিতীয় হক হচ্ছে যে স্ত্রীগণ তাদের স্বামীদের জন্য সাজবেন। সাজা করছেন তো? নিজের স্বামীদের জন্য সাজবেন, এবং এই সাজতে গিয়ে বাইরে যে সকল কৃত্রিম আছে, আধুনিক ওলামায়ে কেরামগণ বলেন যে সাজসজ্জার যে সকল বাইরে যে সকল কৃত্রিম যেগুলো পাওয়া যায়, সেগুলোও কেউ জায়েজ বলেছেন তারা ব্যবহার করা, যদি তা না সেখানের ভিতরে হারাম কিছু জড়িত না থাকে, হারাম কিছু তার সাথে না থাকে, এরকম জিনিস ছাড়া যেগুলো মুবাহ সেগুলো ব্যবহার করে সজ্জিত হওয়াটাকেও ইসলামের পরস্পরের জন্য এটা অধিকার, এটা হক বলে ইসলাম বলেছে। সুতরাং স্ত্রী সাজবে, তবে কার জন্য সাজবে? বলেন, স্ত্রী কার জন্য সাজবে? নাকি পার্টিতে যাওয়ার জন্য, নাকি অন্যের বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, মার্কেটে যাওয়ার জন্য? বন্ধু আমার বাড়িতে বেড়াতে আসছে, এবার আমি একটু সেজে গুজে বসে থাকি নিজের বাড়িতে, এটা করার জন্য? হারাম, হারাম, হারাম। স্ত্রী কেবল তার স্বামীর জন্য সাজবে, স্ত্রী কেবল তার স্বামীর জন্য সাজবে। একইভাবে স্বামী কেবল, যদি স্বামীর জন্য কিছু সাজগোজ থাকে, তাহলে স্বামী কেবল স্ত্রীর জন্য সাজগোজ করবে। পরস্পরের হক এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নী লা উহিব্বু আন আতাযায়্যানা কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। আমি যেমন চাই আমার স্ত্রী আমার কাছে সাজগোজ করে সুন্দরভাবে আসুক, একইভাবে আমি আমার স্ত্রীর সামনে সাজগোজ করে তার সামনে দাঁড়াবো। তিনি দলিল নিয়েছেন এই আয়াত থেকে,
সূরা বাকারার 238 নম্বর আয়াত, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তোমাদের জন্য যা আছে ওদের জন্য তাই আছে। তোমাদের জন্য যেটা হক তার কাছ থেকে পাওয়া, একইভাবে তোমার কাছ থেকে পাওয়ার হক ও তার একই জিনিস আছে। তুমি যদি তার কাছ থেকে সাজগোজ পেতে আশা করো, তাহলে তোমার সাজগোজটা তার জন্যই হবে, এটা তিনি আশা করতে পারেন। সূরা বাকারার 228 নম্বর আয়াত, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। তাহলে হকের দিক থেকে পরস্পরের পাওনার দিক থেকে সমঅধিকার। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু এরপরেও নারীদের একটি মর্যাদা সম্মান স্ত্রীদের চাইতে বেশি আছে। কথাটা কার বলেন? কথাটা কার? এটা যদি বলেন যে এখানে তো স্বামী স্ত্রীর মধ্যে সমঅধিকার রাখে নাই, কি বলেন? আল্লাহ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু এরপরেও পুরুষদের জন্য এক ডিগ্রি, এক ধাপ বেশি আছে। কেন? যেমন আমরা দেখবো আল্লাহ পাক সূরা নিসাতে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওটাও একটা হক। ওটা যখন আমরা বিস্তারিত আলোচনা করব, ওখানে এই কাওয়াম বলতে তাদের নেতা, তাদের পরিচালক ইত্যাদি বলে যেই কথাগুলো আজকের আধুনিক নারীরা, আধুনিক মহিলারা, এমনকি কিছু কিছু ইসলামী শিক্ষিত মহিলারা যারা দাওয়াতি কাজ করেন অথচ আধুনিকতার সাথেও একটু আপোষ করতে চান, তারাও এই আয়াতে বিভ্রান্ত হয়ে এই আয়াতকে বিকৃত এবং এর বিকৃত ব্যাখ্যা এবং এর অন্যরকম ব্যাখ্যা উপস্থাপন করেন শুধুমাত্র অনইসলামিক নারীদের তাদের কথার উত্তর দেওয়ার জন্য নিজেরা হীনমন্যতায় ভোগে এবং বলে যে এখানে এর অর্থ এরকম না, এর অর্থ এরকম। সুতরাং আমরা সেটা দেখব। তৃতীয় নম্বর হচ্ছে বিবাহের মাধ্যমে পরস্পরের প্রতি, পরস্পরের ফ্যামিলির সাথে একজন আর একজনের সাথে যুক্ত হয়ে যায়। এটাকে মুসাহারা বলা হয় আরবিতে। অর্থাৎ বৈবাহিক সূত্রে একটি পরিবার আরেকটি পরিবারের সাথে কি হয়ে যায়? যুক্ত হয়ে যায়। এই জন্য স্বামীর পিতা, দাদা, তার উপরে যদি কেউ বেঁচে থাকে, একইভাবে স্বামীর ছেলে পেলে ইত্যাদি, স্বামীর চাচা, স্বামীর এই লাইনে স্বামীর সাথে সরাসরি যারা, এটা ওই মহিলার জন্য হারাম। এই জন্য স্বামীর পিতা, স্ত্রীর শ্বশুর ঠিক পিতার যেমন, স্বামীর পিতা যেমন ঠিক নিজের পিতার মতো, ওই শ্বশুর কোনোদিন তার পুত্রবধূকে বিয়ে করতে পারে না, চিরতরের জন্য সে হারাম হয়ে যায়। কি বলেন? ঠিক একইভাবে স্বামী যদি অন্য ঘরের অন্য স্ত্রীর ছেলে পেলে থাকে এবং তার ছেলেরা এবার যত নিচে যাবে, আর বাপ দাদা তার উপরে যতদূর পর্যন্ত যাবে, এদের মাধ্যমে হুরমত হারাম সাবেত হয়ে যাবে। স্বামীর জন্য যেমন হারাম সাবেত হবে, স্ত্রীর জন্য হারাম সাবেত হবে। সুতরাং স্বামী কোনোদিন তার স্ত্রীর মাকে বিয়ে করতে পারবেন না, তার নানিকে বিয়ে করতে পারবেন না, তার দাদিকে বিয়ে করতে পারবেন না, তার খালাকে বিয়ে করতে পারবেন একসাথে, খালার ব্যাপারটা একসাথে। যাই হোক, তাহলে এভাবে পরস্পরের সাথে এই হুরমত সাবেত হচ্ছে। চতুর্থ নম্বর হক হচ্ছে এর মাধ্যমে বংশ সাব্যস্ত হয়। স্বামী স্ত্রী একসাথে ঘর করছে, ঘর করতে গিয়ে স্ত্রীর পেটে যে সন্তান আসলো, আপনার স্ত্রীর সাথে আপনার রাগারাগি হয়েছে, কোনোভাবেই স্ত্রীকে কি করতে পারছেন না, হঠাৎ করে বলে বসলেন তোমার পেটের সন্তান আমার দ্বারা না। কি বলেন? আছে কিনা কিছু কুলাঙ্গার এরকম বলে কিনা, ভাই আমার দ্বারা না, তুই কার দ্বারা করছো তুমি জানো। যতই তুমি বলো না কেন, চিৎকার করে সারা পৃথিবীর মানুষকে জানায় দাও যে আমার স্ত্রী আমার ঘরে আছে, তার পেটে যে সন্তান আমার না। ইসলাম এটাকে কখনো স্বীকার করে না, এটা তোমার সন্তান। বাস্তবেও যদি তার স্ত্রী বিপদগামী হয়ে যদি অন্য তারা সন্তান ধারণ করে থাকে, তবু এই সন্তান তোমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস স্পষ্ট করে বলেছেন, আল ওয়ালাদু লিল ফিরাশ ওয়া লিল আহিরি আল হাজার। আপনার স্ত্রী, কোন মানুষের স্ত্রী, তার স্ত্রী থাকা অবস্থায় তার পেটের যেই সন্তান হবে সেই সন্তান এই স্বামী, যদিও সেই মেয়েটি অন্য কারোর কাছ থেকে এই সন্তান ধারণ করেছে, তবু আল্লাহ রাসূল বলেছেন এই সন্তান তোমার, যার ঘরে আছে তার। সুতরাং এটা সবুত হবে, এটা অধিকার পরস্পরের, শুধু বৈবাহিক কারণে এটা সম্ভব। পঞ্চম নম্বর হচ্ছে পরস্পরের উত্তরাধিকার হয়ে যাওয়া, পরস্পরের উত্তরাধিকার হওয়া। বিবাহ হওয়া মাত্রই
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মাত্রই তার সঙ্গে যদি সাক্ষাৎ নাও হয়ে থাকে, তার সাথে যদি এক নির্জনে বসে দেখা নাও হয়ে থাকে, তার সাথে যদি বাসর রাত নাও হয়ে থাকে, সেই সময় যে কোনো একজন মারা গেলে তার পরিত্যক্ত সম্পদের ইসলামী ফারাইজ অনুযায়ী স্বামী পাবে অথবা স্ত্রী তার সম্পদ পাবে। সুতরাং ওয়ারিস এটা সাব্যস্ত হয়ে যায়, এটা পরস্পরের অধিকার। 6 নম্বর অধিকার হচ্ছে আল মুআশারাতু বিল মারুফ, উত্তম ভাবে জীবন যাপন করা। এই উত্তম ভাবে জীবন যাপন করার জন্য যত কিছু উপকরণ আছে, যত ব্যবস্থা আছে, তা উভয়ই তা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে স্বভাব চরিত্র ভালো দিক থেকে হওয়া শুরু করে, ভালোভাবে কথা বলা, উত্তম ভাবে কথা বলা, পরামর্শ গ্রহণ করা, পরামর্শ নেওয়া এবং অন্যকে একে অপরকে কষ্ট না দেওয়া, একে অন্যের প্রতি সম্মান করা, যতগুলো আছে ভালোভাবে বসবাস করার জন্য, ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যত উপায় উপকরণ আছে, যত ওয়াসাইল আছে, যত কজ আছে, সবগুলো উভয়কে পালন করতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালোভাবে সৎভাবে তোমরা জীবন যাপন করো। সূরা নিসা 19 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদেরকে সম্বোধন করে বলেছেন, ও মহিলারা, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, ও মেয়েরা, ও স্ত্রীরা, তোমাদের যে কোনো স্ত্রী যদি মারা যায়, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট আছে এই অবস্থায়। স্ত্রীলোক মারা গেল, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, এই অবস্থায় কোনো নারী বা কোনো স্ত্রী যদি মারা যায়, তাহলে সেই স্ত্রী জান্নাতে যাবে। অন্য একটি বর্ণনায় আছে, সে জান্নাতের যে কোনো জান্নাতগুলোর যে কোনো জান্নাত দিয়ে ইচ্ছে তিনি প্রবেশ করবেন। তিরমিজি, ইবনে মাজাহ ও অন্যান্য হাদিস গ্রন্থে বলা আছে। সুতরাং এক্ষেত্রে যেই কাজগুলো করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, ভালোভাবে কথা বলা, নরমভাবে কথা বলা, ভদ্রভাবে কথা বলা এবং তাদের প্রতি রাগ না দেখানো, তারা বিরক্ত হয় এমন কিছু না করা, এবং একইভাবে স্ত্রীর পক্ষেও তাদের স্ত্রীর পক্ষে যেসব আত্মীয়স্বজন আছে তাদের সাথে সদ্ব্যবহার করা। আবার একইভাবে স্ত্রীগণ স্বামীর যারা আত্মীয়স্বজন আছে, তারা পরিবার পরিজনের সদস্যরা আছেন, তাদের সাথে পরস্পর ভালো ব্যবহার করা, এগুলো সবই এরই অন্তর্ভুক্ত। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। অনেক স্বামী আছেন স্ত্রীর আত্মীয়স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখেন, কিন্তু স্ত্রী আছেন অনেক যে স্বামীর আত্মীয়স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখেন। আবার কোনো কোনো স্বামী এমনও আছেন যে স্ত্রীর সাথে সাথে নিজেও নিজের পরিবারের সাথে সম্পর্ক রাখেন না, স্ত্রীর মনোরঞ্জনের জন্য শুধুমাত্র স্ত্রীর পরিবারের সাথেই সম্পর্ক ভালো রাখেন, কারণ স্ত্রী চায় না যে আমার স্বামী তার ভাই বোনদের সাথে সম্পর্ক রাখুন। আছে কিনা এরকম? জায়েজ নাই, হারাম। জায়েজ নাই, হারাম। উভয়ের পরিবারের প্রতি সমভাবে এবং সুন্দরভাবে, ভদ্রভাবে, এবং যেই সমাজে যেইভাবে যেটাকে ভদ্রতা বলা হয়, যেভাবে সম্পর্ক রাখলে মনে করে তাদের মধ্যে সম্পর্ক ভালো, সেই সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে হাদিস বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر। কোন মুমিন ব্যক্তি, কোন মুমিন স্ত্রী, মুমিন নারীকে এমন আচরণ করবে না যাতে করে সে অসন্তুষ্ট হয়। যদি ইন কারিহা মিনহা খুলুকান, যদি তার স্ত্রী অথবা তার স্বামী কোনো একটি আচরণ যদি আরেকজনের কাছে ভালো নাও লাগে, আল্লাহ রাসূল বলছেন যে অন্য 10টি স্বভাব, অন্য 10টি আচরণ তোমার তো ভালো লাগে, একটি না হয় ভালো লাগলো না, তোমার স্ত্রী একটু বেশি মাতবাড়ি করে মনে করে, কিন্তু বাকি সব ঠিক আছে, তাহলে এটুকু না আপনাকে সহ্য করতে আল্লাহ রাসূল বলছেন। অথবা আপনি আপনার স্বামীর সব ভালো আছে, একটুখানি রকচটা স্ত্রী আপনাকে আল্লাহ রাসূল বলছেন যে আপনি এটুকু গ্রহণ করেন, কারণ একটা যদি অপছন্দনীয় হবে 10টি আছে কি পছন্দনীয়। আবার কোনো কোনো মেয়ের কিন্তু স্বভাব আছে এরকম যে সব সময় তার প্রতি আপনার ভালো কাজই করছেন, ভালোই, হঠাৎ করে কোনো কারণে, যৌক্তিক কারণে হোক অথবা যৌক্তিক কারণে হোক, আপনার কোনো একটা কিছু অন্যায় হয়ে গেছে, তখন কিন্তু আপনার আগের সমস্ত ভালো ব্যবহার সে অস্বীকার করে ফেলে। কথা ঠিক না ঠিক? অস্বীকার করে ফেলে, এটাও কিন্তু ঠিক নয়। সব আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। কি বলেন? সব আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আল্লাহ রাসূল এদিকে ইঙ্গিত করে হাদিস শরীফে বলেছেন, মুসলিম বুখারীর হাদিসে আছে, সেটা অন্য সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে,
আবু দাউদ থেকে বর্ণিত সে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন সাহাবী এসে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের মধ্যে যারা পুরুষরা আছে এই পুরুষদের উপরে স্ত্রীদের কি হক? আল্লাহর রাসূল বললেন, আনতু তুইমাহা ইযা তুইম, তুমি নিজে যা খাবে তাদেরকে তা খাও, ওয়া তাকসুহা ইযা ইকতাসাব, তুমি উপার্জন করে তাদেরকে ভরণ পোষণ করবে, ভালো কাপড় চোপড় দেবে, ওয়ালা তাদরিবিল ওয়াজ, মুখে মারবে না, ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তাদেরকে কোনোভাবে গালিগালাজ করবে না, এবং তাদেরকে নিজের বাড়ি ছাড়া নিজের ঘর থেকে বের করে দেবে না, ঘর থেকে বের হয়ে যা, খুব জোর একটু আগে আসবে না। আমরা কোরআন সূরা আয়াত থেকে আমরা বুঝবো, আল্লাহ পাক বলেছেন যে স্বামীর সাথে স্ত্রীর সাথে একটু লাগালাগি হলে বা স্ত্রী যদি একটু বেয়াদবি করে, একটু সীমা লঙ্ঘন করে, তাহলে তাকে আদর দেওয়ার জন্য, তাকে লাইনে আনার জন্য কি পদ্ধতি গ্রহণ করতে হবে, এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সেখানে তিনটি ধারার কথা বলেছেন। ফাইযুহুন্না, তাদেরকে উত্তম কথার মাধ্যমে নসিহত করেন, তাদেরকে বুঝ দেন, এই বুঝ দিতে যত লাগে বুঝ দেন। এরপরে তারপরে যদি না হয় তাহলে একটু দুজন একা কাজ শুয়ে থাকেন, কথা বুঝছেন কিনা, এটা ওই কাজ শুয়ে থাকেন। আরেকটি হচ্ছে তারপরে কিন্তু একটু আল্লাহ পাক ওয়াহুন্না, তাতেও যদি তারা ঠিক না হয় তাহলে একটু মারতে বলেছেন। আল্লাহ বলেছেন মারতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ব্যাখ্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ব্যাখ্যা করেছেন যে কোথায় মারা যাবে এবং কি দিয়ে মারা যাবে, কোন পর্যায়ের মার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা রাসূল বললেন, মেসওয়াক আছে না, মেসওয়াক, সেই মেসওয়াক দিয়ে তার গায়ে দু একটা বাড়ি দিবে, তবে সেটাও যেন তার মুখে বা এরিয়ার মধ্যে না হয়, এরিয়ার মধ্যে না হয়, গায়ের মুবাররাহ, যেখানে কোনো স্পর্শ করবে না তার গায়ে। আপনি যে তাকে একটু এরকম দিছেন, আপনার একটু মানুষ যদি সুন্দর হয় তো জোরে টোকা দিলেও ওখানে একটু দাগ হয়ে যায়, কি বলতে হয় না, এই দাগও যেন না হয়, তাহলে সেটা কি মায়ের রে ভাই? মায়ের না। এটা হচ্ছে এই যে তাকে আদব দেওয়ার জন্য কেন আদব প্রয়োজন, এটা ভিন্ন আলোচনা, কেন প্রয়োজন এবং কারো না কারো হাতে এই দায়িত্ব অবশ্যই থাকতে হবে। ওইরকম মাকেও তো দায়িত্ব দেওয়া হয়েছে ছেলে মেয়েদেরকে আদব দেওয়ার জন্য, কি বলেন, মাকেও তো দায়িত্ব দেওয়া হয়েছে ছেলে মেয়েদেরকে আদব দেওয়ার জন্য। ছেলে মেয়ে যদি ঠিক মতো না করে, তাকে তাদের বুঝাবে, তারপরে করে তাকে প্রয়োজনে মার ধর দেবে। নামাজ পড়তেছে না, মার ধর দাও, 10 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মারো। মারের অধিকার তো আল্লাহ আপনাকেও দিয়েছেন। এখন কোন নারী যদি বলে যে আমার স্বামী আমাকে মারার অধিকার রাখে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সমান সম্পর্ক, সমান অধিকার, তাহলে আমিও তো তাকে মারব। ইদানিং নাটক এগুলো দেখাচ্ছে, ইদানিং নাটকে এগুলা দেখাচ্ছে যে বান্ধবীদেরকে বাসায় ডেকে নিয়ে এসে স্বামীকে এই খুঁটির সাথে বেঁধে স্বামীকে মারছে আর বান্ধবীরা হাসাহাসি করছে। এভাবে দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটাকে নষ্ট করে পাশ্চাত্য জগতে যেমন পরিবার বলতে কিছু নাই, সেখানে ছেলে মেয়েদের পিতৃ পরিচয় নাই, সামাজিকভাবে তারা মায়ের পরিচয়ে পরিচিত। কি বলেন, কথা ঠিক? আমাদের দেশেও সেই গতি শুরু হয়েছে, আল্লাহ না করুক, সবাই বলেন আল্লাহ না করুক, সেই গতি শুরু হয়েছে। যদি এগুলোর প্রশ্রয় আমরা দিই, সমাজে যদি এগুলোকে আমরা হাসি তামাশা নাটক দেখে আমরা পুরুষরা ব্যবহার করে হাসি, যারে বউ স্বামীরে মারতেছে, আমরা যদি হাসি আর খুশি করি, ঠিকই তো ইনসাফ তো এটাই, তাহলে এটা ভেঙ্গে খান হয়ে যাবে। তখন এটা মানুষের সমাজ থাকবে না, পশুর সমাজের চাইতে অদম হয়ে যাবে। কারণ মানুষ যদি খারাপ হয়, পশুর চাইতে অদম হয়, এটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। বালহুম আদাল বালহুম উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং বালহুম আদাল, বরং তাদের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? সুতরাং ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছেন। বুখারী মুসলিম আর একটা হাদিস আছে, আপনারা জানেন হাদিস অনেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে। কেউ বলেন যে স্বামীর বাঁকা হাত থেকে, সহিহ হাদিসে স্বামীর কথা লেখা নেই, বাঁকা হাত আছে, যেটা আমি আপনাদের শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই, তোমরা মেয়েদের ব্যাপারে অত্যন্ত সাবধান থাকবে, তাদেরকে সবসময় ভালো ব্যবহার করবে, তাদের সাথে সবসময় সৎ ব্যবহার করবে, তাদের কোনটি কল্যাণ অকল্যাণ সেই দিকে সবচেয়ে বেশি খুশির খেয়াল রাখবে। কেন? ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলা, দিলা বলা হয় কামানের এই হাড়কে।
দিলা শব্দ লাম আইন, এই দিলা শব্দটার অর্থ হচ্ছে কি কামানের এই হাড়, এখান থেকে তাদের সৃষ্টি। ওয়া ইন্না আওয়াজ মা ফিদ দিলা আলাহু, আর এই কামানের হাড়ের উপরের দিকটা একটু বেশি বাঁকা। ফা ইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু, যদি তুমি এই কামানের হাড্ডিটাকে সোজা করতে চাও, এটা সোজা হবে না, মাথা ভেঙে যাবে, ভেঙে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াসাল আওয়াজ, আর যদি এটাকে সোজা করতে না যাও এটা বাঁকাই থাকবে। সুতরাং ফাস্তাউসুন বিন নিসা, অতএব তোমরা মেয়েদের সাথে এভাবেই ভালো ব্যবহার করো, একটু বাঁকাপনা থাকার মধ্যে এভাবেই তার সাথে সংসার করো। মুসলিম শরীফের বর্ণনায় আরো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলইন লান তাস্তাকিমা লাকা আলা তরিকা, এটা কোনোভাবেই ঠিক হবে না, এই বাঁকাটা কোনোভাবেই ঠিক হবে, কামানের হাত বাঁকা ঠিক হবে না। ফা ইন ইসতামতা'তা বিহা ইসতামতা বিহা, এই বাঁকা অবস্থায় রেখেই যদি তার সাথে ঘর সংসার করো, তাহলে তুমি আরামে আয়েশে শান্তির সাথে প্রশান্তির সাথে তুমি ঘর গৃহবাস করতে পারবে। এটা রেখেই ওয়া ইন যাহাবতা তুকিমাহা, আর এটাকে যদি তুমি ঠিক করার জন্য সিদ্ধান্ত নাও, কাসারতাহা, ভেঙে ফেলবে। ওয়া কাসরুহা তালাকুহা, আর বউকে এই ভাঙ্গাটা সোজা করার অর্থটা হচ্ছে তালাক হয়ে যাওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া। সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি প্রিয় না অপ্রিয়? সবচেয়ে বেশি অপ্রিয়। শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল লাগাতে পারে, সবচেয়ে বেশি খুশি হয়। শয়তানের নাকি একটা মিটিং হয়, সেই মিটিংয়ে সে সবাইকে দায়িত্ব বন্টন করে দেয়, আবার সন্ধ্যায় অথবা সকালে যে কোনো টাইমে তাদের কাছ থেকে রিপোর্ট নেয়। ও কয় যে এটা করেছে, ও কয় যে একজন তালেবে ইলম যাচ্ছিল দিন শেখার জন্য, ওরে ফিরে রেখে ওই যে ওইখানে ওই গান শোনা দাঁড় করে রাখছি, কিছু বলে না। এরকম বহুজন বহু অপরাধের কথা বলে, কিচ্ছু বলে না। একজন বলে যে আমি তো তেমন কিছু করতে পারি না, স্বামী স্ত্রীর মধ্যে একটা গোলমা লাগাই দিয়ে আসছি, কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলায় কয় তুমি আসলে সঠিক কাজ করেছো। কারণ শয়তান জানে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভাঙ্গন সৃষ্টি করা যায়, এভাবে একটি সমাজ যদি দাম্পত্য জীবনহীন করা যায় পাশ্চাত্য জগতের মতো, তাহলে মনুষ্য সমাজ ধ্বংস হতে আর কিছু লাগে না। কথা ঠিক না বেঠিক? সুতরাং শয়তান এখানে সবচেয়ে বেশি খুশি হয়। এই জন্য স্ত্রীদেরও উচিত না এই সুযোগ শয়তানকে দেওয়া, আবার স্বামীদেরও উচিত না শয়তানকে এই সুযোগ দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله আমরা এতক্ষণ স্বামী স্ত্রীর উভয়ে পরস্পরের প্রতি পরস্পরের হক অধিকারের কথা বলছিলাম। এখন হুকুকুজ জাওজা আলা জাওজিহা, স্ত্রীর অধিকার স্বামীর উপরে, স্ত্রীর অধিকার স্বামীর উপরে। তার এক নাম্বারটাই হচ্ছে মহর দেওয়া। এক নাম্বার হচ্ছে কি? মহারণা দেওয়া। মহারণা হচ্ছে ইসলামের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো অঙ্ক ঠিক করা দেওয়া নেই। যেই পরিবারের যেই পরিমাণ মহর যেই পরিবারে চালু আছে বা যেই সমাজে চালু আছে, সেটাই ইসলাম সেটাকে অনুমোদন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি আংটির বিনিময়ও কি ওটাই মহারণা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বিয়ে এমনও হয়েছে যে একজন স্ত্রী লোককে স্বামী কোরআনের আয়াত কিছু শিখাবেন, কোরআনের কয়েকটি সূরা শিখাবেন, এই শর্তে, এটাই তার মহারণা। কোরআনের আয়াত শিখাবেন, কোরআনের সূরা শিখাবেন, স্বামী তার স্ত্রীকে শিখাবে, এটাই মহারণা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কুরআন, যাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কুরআন, তোমার কাছে কোরআনের যে শিক্ষা আছে এর বিনিময়ে আমি তোমাকে অমুক মেয়ের সাথে বিয়ে দিলাম। অবশ্যই সেই মেয়ে সেই মহারণায় খুশি হয়েছে। সুতরাং মহারণার ক্ষেত্রে ইসলামের বিষয় একদিকে যেমন গুরুত্ব রয়েছে, অপরদিকে এর পরিমাণ, এর অঙ্ক। আমি বুঝি না, আমাদের দেশে অঙ্ক 10 লাখ টাকা, কিন্তু নগদ দেয় কত? 1 লাখ, আর বাকি 9 লাখ নাকি মাপ নেয়। মাপটা কেমন মাপ? মাপ তো আগে মানে প্রথম কথা হচ্ছে মহিলারা মহারণা সম্পর্কে, মহারণের গুরুত্বকে তা বোঝে না। সবাই বোঝে না তা না, কিছু মহিলা বোঝেন না আবেগে। কিন্তু যখন কোনো কারণ না কোনো কারণে সারাসারি হয়ে যায়,
ওই মহারণার দাবি করে কোর্টে কেস করে, তাহলে কিসের মাফ হলো? এটা কি মাফ হলো? এই জন্য আমি বলি, পরামর্শ দিই, কোন স্ত্রী যদি মাপ দেয়, সেই স্বামীকে, সেই স্ত্রীর বাপ মা এবং বৈধ অভিভাবক যারা আছেন তাদেরকে সাথে করে নিয়ে রীতিমতো বৈঠক করে সাক্ষী রেখে স্বতঃস্ফূর্তভাবে মাফ করে দিলাম, যাতে করে যদি কখনো আল্লাহ না করুন বিচ্ছেদ তাদের মধ্যে হয়, এই মহারণার দাবি যেন ওই মহিলা তার না তুলতে পারে। কথা বলছে, এটাকে বলা হয় মা। আপনি একটা আবেগঘন মুহূর্তে তার কাছে এটা চাইবেন, সে বলবেন আমার দরকার নাই, তুমি আমার জন্য যথেষ্ট। কি বলেন, কথা ঠিক না ঠিক? তুমি আমার জন্য যথেষ্ট, আমার মহরটারও দরকার নেই। সুতরাং এটা নয়, বরং মহর আপনার দায়িত্ব তাকে দেবেন, এবং এই মহারণা নগদ দিয়েই করতে হবে। ইসলাম এইভাবে বাধ্যতামূলক করেননি, এটা ইসলামের বিবাহটাকে সহজ করার জন্য, বিবাহর কাজটাকে সহজ করার জন্য। আপনি কিছু নগদ কিছু বাকি, পুরোটাই নগদ অথবা পুরোটাই বাকি রাখতে পারেন, তাকে সেটা অবশ্যই শোধ করতে হবে। সুতরাং এই বিষয়টি আমরা সকলেই খেয়াল রাখবো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, এই মহর তুমি তাদেরকে মহারণা হিসেবে দান করবে। সুতরাং তাদের মহর দিবে যেটা ধার্য করা হবে, সেটা সেই ধার্য করা মহারণা আপনি আপনার স্ত্রীর কাছ থেকে বিভিন্ন ভাবে ফুসলে ফাসলে আবার ফেরত দিতে পারবেন না। তিনি যদি স্বেচ্ছায় আপনাকে দান করেন দেন, তাহলেই কেবল আপনি নিতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, আপনি তাদের জন্য তাদের থাকার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা করতে হবে আপনার উপার্জনের ক্ষমতার মধ্য দিয়ে। আপনি উপার্জন করেন 20,000 টাকা, আপনি বাসা ভাড়া নিয়েছেন 25,000 টাকা, আছে কি নাই? আছে বাস্তবে। তার বাকি উপার্জন হবে হারাম, গোটা জীবন হারাম, সন্তান সন্ততি সব হারাম, এবং আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই হারাম উপার্জন যদি মানুষের হক নষ্ট করে হয়ে থাকে, তাহলে ওই লোকেরা যদি মাফ না করে, তাহলে আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, কোনোদিনও আপনি জান্নাতে যেতে পারবেন না, যদি মানুষের হক নষ্ট করে হয়ে থাকে। আর যদি তা না হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে তওবা করলে হয়তো আল্লাহ পাক ক্ষমা করতে পারেন, যদি মানুষের হক নষ্ট না হয়ে থাকে। আল্লাহ পাক সূরা তালাকের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন বুজদিকুম, তোমাদের সক্ষমতা অনুযায়ী। আবার এক্ষেত্রে স্ত্রীরাও তার স্বামীদেরকে উদ্বুদ্ধ করে হারাম উপার্জন করতে। বোনেরা যারা আছেন খুব খেয়াল করেন, স্বামীদের অনেক অপকর্মের জন্য অনেক স্ত্রীরা দায়ী থাকেন, কারণ এটা চাই সেটা চাই, বেচারা তার উপার্জন যেটা কুলায় না। এদিকে বাসায় ঢোকার সাথে সাথে নানান ধরনের উত্তক্ত, তখন বেচারা বাধ্য হয়ে হয় ডাকাতি করে, হয় চিন্তাই করে, অথবা ঘুষ খাইতো না, সে ঘুষ খাওয়া শুরু করে, কিভাবে বাড়তি উপার্জন করা যায় সেই চিন্তায় সে বিভোর হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না ঠিক? সুতরাং এই জন্য একজন স্ত্রী যদি সিদ্ধান্ত নেন যে আমার স্বামীকে আমি নামাজি বানাবো, আমার স্বামীকে আমি সৎভাবে চালাবো, আমার স্বামীকে আমি আল্লাহর দ্বীনের অনুগত বানাবো, আমি বিশ্বাস করি, 90% বিশ্বাস করি, এই স্ত্রীর পক্ষে তার স্বামীকে এভাবে নিজের কন্ট্রোলে আল্লাহর দ্বীনের পথে রাখা, সততার উপরে রাখা তার জন্য সম্ভব। কি বলেন, কথা ঠিক না ঠিক? এটা আমার কথা, আপনারা সকলে বললাম তো ঠিক না ঠিক না, আপনারা সকলেই একমত হতে হবে জরুরি না। সুতরাং ভাইয়ের আমার, বোনেরা আমার, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। সূরা আল্লাহ বলছে, তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের সাধ্য। একই র্যাঙ্কে চাকরি করে, ওর বাসায় এত সোফা সেট, ওর বাসায় এই ডিনার সেট, ওর বউর এত শাড়ি, ওর বইয়ের এত শত শত, ওরা কি বলা হয়, ভরি স্বর্ণ, আর তুমি কি করো? তুমি পুরুষ না, তুমি চাকরি করো না, ইত্যাদি কথা বলে বেচারার মনটাকে খারাপ করে দিয়ে হারাম পথে তাকে ঠেলে দেয়। কিয়ামতের দিনে আপনি প্রলুব্ধকারী হিসেবে, উদ্যোক্তা হিসেবে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর নাফাকা, খরচ দেওয়া, এই খরচের ক্ষেত্রে আল্লাহ পাক সূরা তালাকের 7 নম্বর আয়াতে বলেছেন যে প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী, সম্মানজনকভাবে যার যার সামর্থ্য অনুযায়ী তার পরিবার পরিজনের ভরণ পোষণ করবে। এই ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। আপনাকে আল্লাহ পাক যে পরিমাণ উপার্জন দিয়েছেন, সেই স্ট্যান্ডার্ড বজায় রেখে আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীদের ভরণ পোষণ করবেন। এর চেয়ে যদি কম করেন, এই জন্য আমি বলি ভাই, যে সকল কারণে এই যে বিড়ি খাওয়া, তামাক খাওয়া হারাম, তার একটা হচ্ছে এই কারণ যে আপনি বিড়ি খেয়ে নষ্ট করেন মাসে 500 টাকা, সিগারেট খেয়ে মাসে নষ্ট করেন 500 টাকা। এই 500 টাকা যদি আপনি বিড়ি সিগারেট না খেতেন, তাহলে 500 টাকা আপনার ছেলে মেয়েদের খাবারের সাথে যোগ হতো। কি বলেন, কথা ঠিক কিনা? যোগ হতো। আপনি 1 দিন বা 2 দিন বা 3 দিন দুধ কিনতে পারতেন, গোশত কিনতে পারতেন, প্রোটিনযুক্ত খাবার দিতে পারতেন।
তাদেরকে ভালোভাবে আরেকটু ভালোভাবে রাখতে পারবেন। আপনি ওটা যখন ওখানে নষ্ট করছেন, ওদের হক নষ্ট করছেন, হারাম। আপনার জন্য এটা কি হারাম। সুতরাং আজকের থেকে বিড়ি সিগারেট খাবো না, এই সিদ্ধান্ত কেউ নিতে পারবে? এটা কি আমার কোনো লাভ আছে? এখানে আপনি বিড়ি বাদ দিলে, আপনি সিগারেট খাওয়া বাদ দিলে টাকাগুলো কি আমি চাইলাম? আপনার ছেলে মেয়েদের জন্য টাকাগুলো খরচ করেন। আপনার ছেলে মেয়েদের জন্য আর 10 টাকা বেশি দিয়ে একটা ভালো জামা তাকে কিনে দেন, আপনার ছেলে খুশি হবে। কিন্তু আপনি অপচয় করবেন, নষ্ট করবেন, আর তাদেরকে দিতে পারবেন না। এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার সাধ্য দিয়েছেন আল্লাহ পাক 5,500 টাকা দিয়ে আপনার সংসার পরিচালনা করার জন্য, আপনি ইনকামও করেন তাই, কিন্তু 500 টাকা আপনি মদ গাঁজা খায় এইভাবে নষ্ট করছেন। আপনার শরীর নষ্ট করছেন, আপনার দেহ নষ্ট করছেন, স্বাস্থ্য নষ্ট করছেন, পরিবারকে বঞ্চিত করছেন, ছেলে মেয়েদেরকে বঞ্চিত করছেন, স্ত্রীকে বঞ্চিত করছেন, অন্যান্য প্রতিবেশীদেরকে বঞ্চিত করছেন, নিজের ভাই বেরাদারকে বঞ্চিত করছেন। সুতরাং কাল কিয়ামতের দিন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আমাদের হুজুররা যারা বলেন যে তামাক মাকরুহ তাহরিমি, তাহরিমি মানে কি? একটা হলো অপছন্দনীয়, আর একটা তাহরিম। তাহরিম মানে হারাম হওয়া। একটা হলো অপছন্দনীয়, তার উপরে হারাম। তো সুতরাং এই বলে হুজুররাও আলাদা খায়, আলাদা খায় না? হুজুররাও জর্দা খায় পানের সাথে। জর্দা যদি তামাক দিয়ে বানানো হয়ে থাকে, তাহলে বিড়ি খেলে যেগুলো যেই হারাম, ওরকম জর্দাটাও কি হারাম, ওরকম জর্দাটাও হারাম। আর জর্দা যদি গাছের কোনো পাতা দিয়ে, কলা গাছের পাতা দিয়ে, অথবা জর্দা যদি কাঠের গুঁড়া দিয়ে বানায়, তাহলে সেক্ষেত্রে, আর ওই কাঠ খাওয়া যদি নাজায়েজ হয়ে থাকে, নাজায়েজ না হয়ে থাকে, তাহলে আপনি খেতে পারেন। কিন্তু তামাক দিয়ে যদি বানানো হয়, তাহলে সেই তামাক দিয়ে যেই আলাপাতা, যেই জর্দা বানানো হবে, সেই জর্দা খাওয়া আমার দৃষ্টিতে আল্লাহ আমাদের সকলকে কথা বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দা, নাম জানেন তো আপনারা? হিন্দা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তার পরিচয় চিবিয়ে খেয়েছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে। এই হিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান রাজুলুন শাহী, আবু সুফিয়ান তো একটা কৃপণ টাইপের কেকটা মানুষ, সে আমাদের জন্য, ছেলে মেয়েদের জন্য, ভরণ পোষণের জন্য যা দরকার তা সে দেয় না, কেপটেমি করে, কৃপণতা করে। আমি তাকে না জানাইয়া তারই উপার্জনের টাকা পয়সা থেকে, বোনেরা শুনে রেখেন, তারই উপার্জনের টাকা থেকে তাকে না জানাইয়া কিছু নেই, এটা কি আমার জন্য জায়েজ আছে? দেখুন, এটাই হচ্ছে মুমিনদের চরিত্র। যেই মহিলা ইসলামের প্রতি বিদ্বেষী হয়ে রাসূলকে পারে নাই, রাসূলের চাচার কলিজা চিবিয়ে খেয়েছে, সেই মহিলা যখন ইসলাম গ্রহণ করেছে, স্বামীর সংসারে নিজে পরিশ্রম করে, আমাদের অনেক বোনেরাই বলে থাকেন, সংসার কি তুমি একা করো, তোমার উপার্জনের মধ্যে আমার ভাগ নাই, বলে কিনা কথা? কিন্তু আবু সুফিয়ানের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো কেপটা মানুষ, যেভাবে আমাদের খরচ দরকার তা দেয় না, আমি তাকে না জানাইয়া তারই মাল থেকে কিছু নেই, এটা কি আমার জন্য জায়েজ? কারণ পরকালে তো জবাবদিহি করতে হবে। সেই ভয় অস্থির হিন্দা রাসূলের কাছে জিজ্ঞাসা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হ্যাঁ তুমি নিতে পারো, যতটুকুন প্রয়োজন ততটুকু নিতে পারো, সুতরাং তার চেয়ে বেশি নেওয়া জায়েজ না, তার অনুমতি ছাড়া। সুতরাং বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝতে তৌফিক দান করুন। এরপর হচ্ছে আল আদল, তাদের প্রতি ন্যায় বিচার করা, এরপরে তাদেরকে সঠিকভাবে আল্লাহর দ্বীনের পথে রাখা, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের দাম্পত্য জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।